লোকটি খুবই গরিব ছিল, কিন্তু শুধু রাস্তায় পেরেক পুঁতে সে কয়েকদিনের মধ্যেই হয়ে ওঠে কোটিপতি। তো আজ আপনাদের রাস্তায় পেরেক পুঁতে ধনী ব্যক্তি হওয়ার গল্প শোনাবো। তাহলে চলুন শুরু করি SM মুভিস স্টোরির আজকের নিবেদন। গল্পের শুরু হয় কোরিয়ার একটি গ্রামকে দেখিয়ে, যেখানে জাইগু এবং সুইং নামের একটি গরিব পরিবার থাকত। তাদের ইনকামের একমাত্র মাধ্যম ছিল তাদের এই ছোট্ট গ্যারেজটি। তবে তাদের দোকানটা এতটাই ছোট ছিল যে কেউ সেটা ঠিকঠাকভাবে খেয়ালই করতো না, আর এজন্যই তাদের আয় উপার্জন খুবই কম হতো। জাইগু যেহেতু খুব গরিব ছিল, তাই সুইংয়ের পরিবার জাইগুকে একদমই পছন্দ করতো না। এছাড়া এই দোকানটাও ছিল সুইংয়ের বাবার, আর জাইগু আজ পর্যন্ত দোকানের কোনো ভাড়াও পরিশোধ করেনি। তাদের দিনকাল খুবই খারাপ যাচ্ছিল, আর তাই সুইং সংসার চালানোর জন্য পুতুল বানিয়ে বিক্রি শুরু করে। এরই মধ্যে তাদের দোকানের পাশে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, আর কনস্ট্রাকশন কোম্পানির বড় বড় ট্রাকগুলো তাদের দোকানের ঠিক সামনে দিয়ে দাঁড়াতে শুরু করে। এতে করে আগে তাদের দোকানটা যদিও একটু চলতো, কিন্তু এখন আর কোনো কাস্টমারই তাদের দোকানে আসে না। ব্যাপারটা নিয়ে জাইগু খুব বিরক্ত হয়ে ওঠে, আর সে এই বিষয়ে কথা বলার জন্য কনস্ট্রাকশন সাইটে এসে সেখানকার সাইট ম্যানেজার আর তার ওয়াইফ এরির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেখানে একটা ট্রাক ড্রাইভারের সাথে তার লড়াই লেগে যায়, আর জাইগু ভুল করে ম্যানেজারের ছোট মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে ম্যানেজার খুব রেগে গিয়ে জাইগুকে ধরে পুলিশের কাছে দিয়ে দেয়। তখন একজন পুলিশ অফিসার তাকে বলে, তোমার দোকান ঠিকঠাক চলছে না, এর জন্য তুমি অন্য কাউকে দোষ দিতে পারো না। তখন আরেকজন অফিসার এসে বলে, এই দোকানটা আসলে জাইগুর শ্বশুরের, আর সে এই দোকানটা বিক্রি করতে চায়। এরপর অফিসার তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। বাড়িতে ফেরার সময় রাস্তায় সে একটা লোককে একা দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে তার ট্রাকটা খারাপ হয়ে গিয়েছিল, আর সে নিজে সেটা ঠিক করতে পারছিল না। জাইগো তখন গাড়িটা ভালো করে দেখে বলে সে এটা ঠিক করে দিতে পারবে। এরপর জাইগো বাড়িতে এসে সুইংকে জিজ্ঞাসা করে, সত্যিই কি তার বাবা এই দোকানটা বিক্রি করতে চায়? সুইং বলে, দোকানের ভাড়া না দেওয়ায় তার বাবা দোকানটা বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এ কথা শুনে জাইগু খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর সে পাশের দোকানে গিয়ে কিছু সিগারেট এবং বিয়ার কিনতে চায়। তবে তার কাছে টাকা কম থাকায় সে শুধুমাত্র সস্তার এক প্যাকেট সিগারেটই কিনতে পারে। এই দোকানের মালিক একজন বয়স্ক মহিলা ছিল, আর তার নাতিকে জাইগু একবার স্কুলে পৌঁছিয়ে দিয়েছিল। এজন্য জাইগুকে ধন্যবাদ দেওয়ার জন্য সে তার নাতিকে দিয়ে একটা বিয়ারের বোতল পাঠিয়ে দেয়। জাইগু দোকানের বাইরে বসে সিগারেট আর বিয়ার পান করছিল। এমন সময় সেখানে মিস্টার মোন নামের একজন স্ক্র্যাপ ডিলার এসে জাইগুকে মারতে শুরু করে, কারণ জাইগুর সাথে তার আগে থেকেই শত্রুতা ছিল। এরপর দেখা যায় মিস্টার মোন তার বন্ধুদেরকে জাইগুকে মারার কথাটা বলছে। তখন তার বন্ধুরা তাকে সুইংয়ের ব্যাপারে বলতে থাকে, আর একথা শুনে মিস্টার মুন সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে সুইংকে একটা সময়ে বিয়ে করতে চেয়েছিল, আর আজও সে সুইংকে খুব ভালোবাসতো। কিছুদিন পর জাইগু এক ফাংশন দেখে বাড়ি ফেরার পথে দেখে যে একটা গাড়ি রাস্তায় পাংচার হয়ে গিয়েছে। জাইগু তখন তাড়াতাড়ি করে গিয়ে সেই গাড়ির টায়ারের পাংচার ঠিক করে দেয়। আর যেহেতু এই ফাঁকা জায়গায় তাদেরকে সাহায্য করার জন্য কেউ আসতো না, তাই সে তাদের কাছ থেকে একটু বেশি টাকা চায়। এরপর জাইগু টায়ার পাংচারের কারণটা চেক করতে যায়, আর সে দেখে সেখানে একটা পেরেকের খিল পড়ে রয়েছে। ঠিক তখনই সেখানে সুইং তার এক রিলেটিভের গাড়ি থেকে নেমে বাইরে আসে, আর তারা জাইগুকে কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এতে করে জাইগুর খুব খারাপ লাগে, আর সে সুইংয়ের সাথে ঝগড়া করতে শুরু করে। এরপর সুইংকে শান্ত করার জন্য সে ওই টাকাগুলো দিয়ে দেয় যেটা সে ওই গাড়িটা ঠিক করে পেয়েছিল। ওই রাতে জাইগুর কিছুতেই ঘুম আসছিল না। সে শুধু ভাবছিল সে কিভাবে তার এই গরিব জীবনযাপন থেকে মুক্তি পাবে। এরপর সে একটা বুদ্ধি বের করে, আর দ্রুত বিছানা থেকে উঠে রাস্তায় চলে আসে। সে রাস্তার মাঝখানে অনেকগুলো পেরেকের খিল ছড়িয়ে দেয়, আর তার প্ল্যানটা ঠিকঠাক কাজেও লেগে যায়। এবং পরের দিন সকালে তার দোকানে একজন কাস্টমার গাড়ির টায়ার পাংচার ঠিক করার জন্য আসে। জাইগু তখন টায়ারের পাংচারটা ঠিক করে আর কাস্টমারের কাছ থেকে একটা এক্সট্রা চার্জ আদায় করে নেয়। এরপর কয়েক ঘন্টা পার হয়ে যায়, কিন্তু নতুন কোনো কাস্টমারই জাইগুর দোকানে আসে না। জাইগু খুব হতাশ হয়ে পড়ে, আর সে ওই রোডে গিয়ে পেরেকের খিলগুলো চেক করতে থাকে। সে দেখে রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাওয়ার ফলে
তার দেওয়া পেরেকের খিলগুলো রাস্তা থেকে সরে গিয়েছে। এটা দেখেও জায়গো হার মানে না, আর সে অনেক রাত জেগে আগের থেকে আরও বেশি পেরেকের খিল তৈরি করে এবং ওই খিলগুলো নিয়ে সে রাস্তায় ছড়িয়ে দিতে থাকে। কিন্তু এবার তার এই কাজটা সুইং দেখে ফেলে, আর এসব দেখে সুইং কান্নাকাটি করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল এসব করার জন্য নিশ্চিত কারো না কারো অ্যাক্সিডেন্ট হবে, আর পুলিশ যদি জানতে পারে তাহলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু জায়গো তাকে বোঝায় যে এখানে সবাই ঘুষ খায়, তাই তাদের ভয় পাওয়ার কিছুই নেই, আর এখানে যেসব টুরিস্টরা আসে তারা সবাই খুব ধনী লোক, তাই তাদেরকে ঠকানো কোনো ভুল কাজ হবে না। এ কথা শুনে সুইং রাজি হয়ে যায়, আর এরপর তারা দুজনে মিলে অনেক টাকা ইনকাম করতে শুরু করে। একদিন জায়গোর কাছে কনস্ট্রাকশন সাইটের মালিক এরি তার গাড়ির টায়ার পাঞ্চার ঠিক করার জন্য আসে। জায়গো যখন টায়ার পাঞ্চার ঠিক করছিল তখন সুইং তার কাস্টমারকে খুশি করার জন্য তার পাশে বসিয়ে চা জল খাবার খাওয়ার জন্য বলে। এরি তখন তার পাশে বসে তাদের দারিদ্রতা দেখে খুব কষ্ট পায়, আর সে তার কাছ থেকে দ্বিগুণ টাকা দিয়ে একটা পুতুল কিনে নেয়। তবে সুইংয়ের মনে হয় এই টাকাটা তাকে ভিক্ষা দেওয়া হয়েছে, তাই সে জায়গোকে গাড়ির টায়ার পাঞ্চার ঠিক করার জন্য কোনো টাকা নিতে বারণ করে। এরপর রাতের বেলায় তারা দুইজন মিলে আবারও রাস্তায় পেরেকের খিল ফেলার জন্য আসে। সুইং তখন জায়গোকে বলে, আমরা তো প্রতিদিন এখানে খিল ফেলতে আসি, কিন্তু আমরা যদি পার্মানেন্টভাবে এই খিলগুলো রাস্তায় পুঁতে দেই তাহলে কেমন হয়? এই রকমই একদিন রাতে তারা যখন খিলগুলো রাস্তায় ফেলছিল ঠিক তখন সেখান দিয়ে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ অফিসার বলে, এত রাতে তোমরা এখানে কি করছো? জায়গো বলে, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পরের দিন সকালে জায়গো খুব হতাশ হয়ে বসেছিল, কারণ অনেক সময় পার হয়ে যাওয়ার পরও তার কাছে কোনো কাস্টমার আসছিল না। সুইং তখন পুতুল বিক্রি করা টাকাগুলো জায়গোকে দিয়ে দেয়, আর সেই টাকা নিয়ে জায়গো তার আগের সব ধার পরিশোধ করে এক বোতল বিয়ার কেনে। অন্যদিকে সুইং প্রথমবারের মতন সেলুনে গিয়ে তার চুলের এক্সটেনশন করে। ওদিকে দোকানের মালিক মিস্টার মনকে বলে জায়গো তার সব বাকি টাকা একবারেই পরিশোধ করে দিয়েছে। এ কথা শুনে মিস্টার মনের কিছুটা সন্দেহ হয়। এরপর রাতের বেলায় জায়গো আর সুইং আবারও রাস্তায় আসে, তবে এবার জায়গো ড্রিল মেশিন দিয়ে রাস্তার মাঝে পেরেক পার্মানেন্টভাবে পোতার চেষ্টা করে, আর তাদের এই প্ল্যানটা কাজেও লেগে যায়। অন্যদিকে এরি জানতে পারে যে তার ছেলেকে কেউ একজন কিডন্যাপ করেছে, আর পুলিশ যখন জানতে চায় যে তার কাউকে সন্দেহ হয় কি না, তখন হঠাৎই তার নজর সুইংয়ের কাছ থেকে কেনা ওই পুতুলটার ওপর পড়ে। সে তখন ওই পুতুলটাকে ফেলে দেয়, আর সুইংয়ের ওপর কিডন্যাপের দোষটা চাপিয়ে দেয়। কিন্তু পুলিশের মনে হয় তাদের কাছে সুইং আর জায়গোকে অ্যারেস্ট করার জন্য কোনো শক্ত প্রমাণ নেই। এমন সময় একজন পুলিশ অফিসার বলে সে তাদেরকে অর্ধেক রাতে রাস্তার মাঝে অদ্ভুত আচরণ করতে দেখেছিল। এরপর পুলিশ জায়গোকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করে নিয়ে যায়। সুইং তখন কান্না করতে করতে বলে, আমরা কোনো কিডন্যাপ করিনি। এরপর পুলিশ স্টেশনে জায়গোকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়, আর অন্যদিকে জায়গোর গ্যারেজে পুলিশ তল্লাশির জন্য আসে। এদিকে সুইংয়ের বাবা যেহেতু এই দোকানের মালিক ছিল, তাই তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু সে তার মেয়ে আর জামাইকে সাপোর্ট করার পরিবর্তে তাদেরকে অপমান করতে শুরু করে। সে বলতে থাকে, তুমি জায়গোর মতন একজন অপদার্থ ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছ। অন্যদিকে পুলিশ স্টেশনে অফিসার জায়গোর বিরুদ্ধে কোনো প্রকার সন্দেহমূলক প্রমাণ না পাওয়ায় সে জায়গোকে ছেড়ে দেয়। পরের দিন সকালে জায়গো হতাশ হয়ে বসেছিল। সুইং তখন এগিয়ে এসে বলে, চিন্তা করো না, সব কিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে। অন্যদিকে মিস্টার মন পুলিশের সাথে বসে কথা বলছিল। সে পুলিশকে বলে, জায়গো নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে। অফিসার বলে, আমরা প্রমাণ ছাড়া জায়গোর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না। তখন মিস্টার মন পুলিশকে জায়গোর দোকানের ওপর নজর রাখার জন্য বলে। এদিকে রাতের বেলায় সুইং যখন রাস্তায় ড্রিল করার জন্য আসে তখন মিস্টার মন এটা দেখে ফেলে। এরপর সুইং যখন রাস্তায় পেরেক পুঁতে চলে যায় তখন মিস্টার মুন সেখানে এসে সব কিছু বুঝে ফেলে, আর সে ঠিক করে সে সুইং আর জায়গোকে ব্ল্যাকমেইল করবে। ওদিকে জায়গো অনেক টাকা ইনকাম করে ফেলে, আর তারা দুজনে মিলে সেই টাকা ইচ্ছা মতন খরচ করতে থাকে। একদিন সুইং যখন শপিং করে মল থেকে বের হচ্ছিল তখন মিস্টার মুন তাকে বলে, আমি তোমাদের রাস্তায় পেরেক পোতার ব্যাপারটা জেনে গিয়েছি, আর তুমি যদি চাও যে এই ব্যাপারটা আমি গোপন রাখি তাহলে তুমি আজ রাতে একা আমার বাড়িতে দেখা করতে এসো।
ওই রাতে সুইংয়ের কিছুতেই ঘুম আসছিল না। সে শুধু ভাবছিল মিস্টার মুন তাকে একা দেখা করতে বলেছে, এর মানে নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু করার মতলব সে এঁটেছে। এসব কথা ভাবতে ভাবতে সুইং জাইগোকে বলে, আমরা যদি এই কাজ করতে গিয়ে ধরা পড়ে যাই অথবা কেউ যদি আমাদের এই বিষয়টা জেনে যায় তাহলে তো আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে। জাইগো তখন বলে, আমাদেরকে পুলিশ ধরার আগেই আমরা এই কাজ ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাব। পরের দিন সকালে সুইং মিস্টার মনের সাথে দেখা করতে আসে, আর তাদের এই ব্যাপারটা গোপন রাখার জন্য সে মিস্টার মনের সাথে ইন্টিমেট হতে বাধ্য হয়। এরপর মিস্টার মন পুলিশের কাছে গিয়ে বলে তারা যেন জাইগুর দোকানের ওপর বেশি করে নজর রাখে। ওদিকে মিস্টার মনের সাথে ইন্টিমেট হওয়ার পর সুইংয়ের তার নিজের উপর ঘৃণা হতে থাকে। এমন সময় তার কিছু বন্ধু গাড়ি নিয়ে সেখানে আসে, আর তারা সুইংকে তাদের সাথে শপিংয়ে যাওয়ার জন্য বলে। সুইং তার মন ভালো করার জন্য তাদের সাথে শপিংয়ে যেতে রাজি হয়ে যায়। এরপর যখন সে রাতের বেলায় শপিং করে বাড়ি আসে তখন জাইগো তাকে দেখে চমকে ওঠে, কারণ সে তার চুলের নতুন কাটিং করেছে এবং নতুন অনেক ড্রেস কিনে নিয়ে এসেছে। জাইগো বলে, আমি তোমার জন্য খাবার তৈরি করে রেখেছি। কিন্তু সুইং জাইগুর কোনো কথা না শুনে স্নান করার জন্য চলে যায়। এরপর সুইং মিস্টার মনের সাথে করা ঘটনার কথা ভেবে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর জাইগো তার দোকানের পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট অবস্থায় দেখতে পায়। সে মনে করে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে চলে আসবে, তাই দ্রুত করে সে রাস্তায় পোতা পেরেকগুলো তুলতে শুরু করে। আর তখনই ওই গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে এবং যখনই সে জাইগোকে দেখতে পায় সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। লোকটা পালিয়ে যেতেই জাইগো গাড়ির কাছে আসে আর দেখতে পায় যে ওই লোকটাই আসলে কিডন্যাপার ছিল। এরপর কিছু সময়ের মধ্যেই সেখানে অনেক রিপোর্টার চলে আসে, আর তারা সবাই জাইগোর দোকানের সামনে এসে ভিড় করে। সবাই মনে করতে থাকে যে জাইগো এরির ছেলেকে বাঁচিয়েছে এবং সবাই জাইগোকে হিরো মনে করে তার ইন্টারভিউ নিতে শুরু করে। এর ফলে গভর্নরও তার প্রশংসা করা শুরু করে। এদিকে সুইংয়ের বাবা যখন এই খবরটা জানতে পারে তখন সে তার জামাই মানে জাইগোকে নিয়ে প্রশংসা করতে থাকে। এরপর গভর্নর জাইগোকে অনেক টাকা পুরস্কার দেয়, আর জাইগো ওই টাকা দিয়ে দোকানটা কিনে নিতে চায়, কিন্তু সুইংয়ের বাবা তার দোকানের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়। তবে জাইগো তার সব শর্ত মেনে নিয়ে দোকানটা অবশেষে কিনে ফেলে। এরপর কিছুদিন পর তারা একটা নতুন গাড়ি কেনে এবং সুইং আগের থেকে এখন আরও বেশি খরচ করতে থাকে। সবার তাদের ওপর খুব বেশি ভরসা চলে আসে, আর তারা রাস্তায় পেরেক পোতার পাশাপাশি তাদের দোকানটা আরও সুন্দর করে সাজিয়ে তোলে। এরপর তারা দামি দামি পোশাক কিনতে থাকে এবং বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা এই শহর ছেড়ে দিয়ে অন্য কোনো শহরে গিয়ে থাকবে। এদিকে জাইগোর গ্যারেজের ব্যবসা আগের থেকে অনেক ভালো চলছিল, তবে অন্যদিকে মিস্টার মুনের কাছে কাস্টমার অনেক কম হয়ে যাচ্ছিল। তাই সে সুইংকে ব্ল্যাকমেইল করে আবারও তার কাছে আসার জন্য বলে, কিন্তু সুইং তার এই প্রস্তাবটা এবার রিজেক্ট করে দেয়। এজন্য মিস্টার মুন জাইগোর উপর বেশি বেশি নজর রাখতে শুরু করে। একদিন জাইগো দোকানের বাইরে বসে বিয়ার পান করছিল, ঠিক তখনই সে একটা পুলিশকে দৌড়িয়ে আসতে দেখে। জাইগো তখন ওই পুলিশের পিছু করে একটা হসপিটালে এসে পৌঁছায়। সেখানে সে জানতে পারে তার লাগানো ব্রেকের জন্যই আরও একজন ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে। জাইগো হসপিটাল থেকে বাইরে এসে খুব দুঃখ করতে থাকে। এমন সময় মিস্টার মুন সেখানে এসে বলে, আমি তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করার আগেই তুমি এখান থেকে চলে যাও। জাইগো খুব চিন্তায় পড়ে যায়। সে গাড়ি চালাতে চালাতে ভাবতে থাকে যে মিস্টার মন এই ব্যাপারটা কিভাবে জানতে পারল। তখন সে বুঝতে পারে যে মিস্টার মন তার এই ব্যাপারটা নিশ্চয়ই প্রথম থেকে জানতো। এরপর জাইগো খুব রেগে বাড়িতে আসে, আর সে আলমারি থেকে সব টাকা বের করে সেগুলো পুড়িয়ে দিতে যায়। কিন্তু সুইং অনেক কষ্টে জাইগোকে শান্ত করে আর বলে তাদের এই ব্যাপারটা গোপন রাখার জন্য সে মিস্টার মনের সাথে বাধ্য হয়ে ইন্টিমেট হয়েছিল। সুইং জাইগোকে বলে, এই সমস্ত টাকা আমরা অনেক কষ্টে ইনকাম করেছি, তাই আমি এই টাকা কিছুতেই তোমাকে পোড়াতে দেব না। সুইংয়ের সব কথা শুনে জাইগো খুব কষ্ট পেতে থাকে, কারণ কিছু টাকার জন্য সুইং তার বিশ্বাস ভেঙে দিয়েছে আর তাকে ঠকিয়েছে। এরপর জাইগো সব টাকা সুইংকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে, আর রাস্তায় পোতা পেরেকগুলো নিজের হাতে তুলতে শুরু করে। কিন্তু পেরেকগুলো এতটাই শক্ত করে পোতা ছিল যে সেগুলো তুলে ফেলা খুব কঠিন ছিল। পরের দিন সকালে সুইং যখন নতুন কাপড় পরে মেকআপ করছিল তখন জাইগো একটা বড় ট্রাক চালিয়ে আসে।
যাতে করে তার পোতা পেরেকগুলো পুরোপুরি উঠে রাস্তা থেকে সরে যায়। বন্ধুরা, SM মুভিস স্টোরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন।